এমন এতিম নবী পিতা মাতা নাই যে তারপরেও কত মারা, তারপরেও কত মারা, মারলো তারে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। একটু মুহাব্বতের সাথে আওয়াজ করে বলবা, ওই মায়ার নবীর প্রতি তোমার আমার মুহাব্বত আছে না নাই? যদি কোন কুলাঙ্গার যদি ওই মায়ার নবীর ইজ্জতের উপরে কেউ যদি আঘাত করতে আসে, ওই মায়ার নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলতে আসে, ওই মায়ার নবীর চরিত্র নিয়ে যদি কেউ কথা বলতে আসে, ওই কুলাঙ্গারের জিহ্বাকে টেনে খিচড়ে কুকুরকে খাইয়ে দিব। কারা কারা রাজি আছো? দুই হাত আল্লাহকে তুলে দেখাও। নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। ও সালমানপুরের মুসলমান, পর্দার অন্তরালের মায়েরা শোনো, সর্বশেষ কথা তোমাদের জন্য দুইটা কথা বলে যাই। সালমানপুরের মাদের জন্য, বোনদের জন্য সর্বশেষ নসিহত। 2 মিনিট সময় নিলাম, একটু চিন্তা করে দেখো নবীর মেয়ে ফাতেমা কেমন করে জীবন যাপন করতো। 5 থেকে 10 মিনিট সময়, কষ্ট হবে না তো? আর 5টা মিনিট সময় একটু মুহাব্বতের সাথে দিবেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন করে জীবন যাপন করেছেন, কেমন করে জীবনটাকে পরিচালনা করলেন। মেয়েটা বাবার সামনে দাঁড়াবে, সেই পরিমাণে কাপড় কিন্তু গায়ের মধ্যে নাই, সেই পরিমাণে বস্ত্র নাই। সন্তানকে খাবার খাওয়াবে, সেই পরিমাণে খাবার ঘরের মধ্যে নাই। কিন্তু তারপরেও কোনোদিন পর্দা ছাড়ে নাই, দিন ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই। কিন্তু তোমার আমার ঘরের মধ্যে কাপড়ের অভাব নাই, আলমারি ভর্তি কাপড়, আলমারি ভর্তি কাপড়, কাপড়ের অভাব নাই। কিন্তু তারপরেও ও পর্দার অন্তরালের মা, তুমি আমি কেমন যেন অর্ধনগ্ন হয়ে বাজারের মধ্যে দৌড়াই, অর্ধনগ্ন হয়ে মাঠের মধ্যে দৌড়াই, অর্ধনগ্ন হয়ে পর্দাটাকে কেমন যেন তুচ্ছতাচ্ছিল্য করে ফেলি, কেমন যেন পর্দা তোমার আমার লাগবেই না, মামুলি একটা ব্যাপার হয়ে গেল। কিন্তু জানো রে বন্ধু, জানো ও পর্দার অন্তরালের মায়েরা বোনেরা শোনো, তোমার আমার পয়গম্বরের মেয়ে ফাতেমা কেমন করে পর্দা করতেন, কেমন করে পর্দাটাকে মানতেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ব্যাপারে কেমন সচেষ্ট ছিল। হা জানো ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার ব্যাপারে কেমন সঠিক ছিলেন, পর্দার ব্যাপারে কেমন সচেতন ছিলেন। পয়গম্বরের ইন্তেকালের 6 মাস পরে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল। রাতের বেলা ইন্তেকাল হয়ে যায়। পয়গম্বরের ভবিষ্যৎবাণী অনুযায়ী রাতের বেলা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে যাবে। যেই দিন রাত্রটার সময় হয়ে গেল, যেই দিন ইন্তেকালের সময় হয়ে যাবে, ওই দিন দিনের বেলা হাসান হুসাইনকে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পাঠিয়ে দিলেন, যাও নানার কাছে, নানার সাথে কথা বলতে যাও। হাসান হুসাইন নানার রওজা শরীফের মধ্যে চলে গেল। হাসান হুসাইন নানার কাছে গেলে সালাম দিয়ে কথাবার্তা বলে, কথোপকথন দুইজনের মধ্যে হতে থাকে। হাসান হুসাইন এবং নানার সাথে কথা হতে থাকে। পয়গম্বর ডাক দিয়া বলে, রে জাদ্দি শোন, আজকে কেন তোমরা আমার কাছে কেন আসছো? তোমাদের মা একটু পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, একটু পরে আমি নানার কাছে তোমার মা চলে আসবে। যাও যাও, মার কাছে দুধের ঋণের শোধ মিটায় নাও, মার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও, মার কাছ থেকে শেষবারের মতো মার কাছ থেকে মাফ চায় নাও। হাসান হুসেন দৌড়ায় মার কাছে গিয়া বলে, মা শুনলাম নানাজান বলল তুমি নাকি আজকে নানার কাছে চলে যাইবা। ও মা, তোমাকে কত কষ্ট দিলাম, তোমাকে কত যন্ত্রণা দিলাম, দুধের মধ্যে কামড় দিলাম, পেটের মধ্যে লাথি
সাক্ষী দিলাম, মা তোমার কাছে মাফ চাই, বলো মা। নানা জান বলেছে, তুমি যদি মাফ না করো তো আমি জান্নাতে যেতে পারবো না। নানা জান বলল, তুমি যদি মাফ না করো আমরা দুই ভাই জান্নাতে যেতেও পারবো না, আল্লাহর কাছে আমরা স্বামী হয়ে যাব। বলো মা, তুমি আমাদেরকে মাফ করছো কি করছো না বলো। ফাতেমাতুজ জাহরা বলে, শোন সন্তান, আমি তোর নানার কথা অনুযায়ী রাতের বেলা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। মাফ করতে পারি, শর্ত হলো দুইটা। এক নাম্বার শর্ত হলো, রাতের বেলা যখন আমার ইন্তেকাল হয়ে যাবে, রাতের বেলায় আমার জানাজা সম্পন্ন হয়ে যাবে, আবার রাতের বেলায় আমার দাফন কাফন সম্পন্ন হয়ে যাবে। এলাকার মধ্যে কোনো জানাজার জন্য কোনো এলান করা যাবে না, যেন কোনো গায়রে মাহরাম যেন আমার জানাজায় শরীক না হয়। সন্তান এই শর্তটা মেনে নিয়া মার কাছ থেকে দুধের দাবি ছাড়ায় নিল। রাতের বেলায় মৃত্যু হয়ে যায় কেন? কেন? তিনি তো ফাতেমা, তিনি তো আখিরে জামানার পয়গম্বরের সন্তান। তিনার জানাজায় যদি মানুষ অংশগ্রহণ করত কি এমন ক্ষতি হতো? তিনার জানাজায় যদি মানুষ আসতো কি এমন সমস্যা হতো? তিনার কবরের মধ্যে যদি মানুষ যেত কি এমন সমস্যা হতো? হাজিরা হজ করতে যায়, কেউ বলতে পারে না কোনটা ফাতেমার কবর, কোনটা ফাতেমার মাকবার, কোনটা ফাতেমার কবর, কোনটা হাসান হুসাইনের কবর, কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না কোনটা সাহাবীদের কবর। এই কবরের কোনো চিহ্ন, কোনো আলামত তারা রাখে নাই। বলে কেন রাখে নাই? তার একমাত্র কারণ হলো ফাতেমা জানায়া দেয়, বাবা শোনো, যদি আমি রাতের বেলা ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমার জানাজায় যদি কেউ অংশগ্রহণ করে তো তারা জেনে যাবে, যদিও আমার চেহারাটা তারা দেখে নাই কিন্তু আমার লাশটা তো তারা দেখতে পারবে। আমার লাশটা দেখলে তারা বুঝে ফেলবে আমি ফাতেমা লম্বা এতটুকু ছিলাম, আমি ফাতেমা খাটো এতটুকু ছিলাম, আমি ফাতেমা এতটুকু মোটা ছিলাম, আমি ফাতেমা এতটুকু চিকন ছিলাম। এরা আমাকে দেখে বুঝে যাবে আমি এত লম্বা, এত খাটো, এত মোটা, এত চিকন, যার কারণে আমার অভয়াবটা তাদের কাছে চলে যাবে আর এর দ্বারা আমার পর্দার বিধানটা নষ্ট হয়ে যাবে। আর আমার যদি পর্দার বিধান নষ্ট হয়, আমি তো আখিরি জামানার পয়গম্বরের সন্তান, আমি তো সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর সন্তান, আমি তো জান্নাতি মহিলাদের সর্দার, আমি তো জান্নাতি মহিলাদের সর্দার, আমি তো জান্নাতি যুবকদের সর্দারদের মা, আমি তো শেরে খোদা হযরত আলীর স্ত্রী। এরা যদি আমার অভয়ব যদি জেনে ফেলে তো পর্দার বিধানের ঘাটতি চলে আসবে, আল্লাহর বিধানের একটা ঘাটতি চলে আসবে। যার কারণে তোমাদের সাথে শর্ত হলো, রাতের বেলা ইন্তেকাল হয়ে গেলে রাতের বেলায় দাফন কাফন সম্পন্ন করে রাতের বেলায় তোমরা কবরস্থানের মধ্যে শুয়াই দিবা। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। রব্বুল ইজ্জত জালালাল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে তিনটা শর্ত দিয়েছেন, তিনটা কাজের কথা বলেছেন। এক নাম্বার কাজ হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার কিতাব ইয়াতলুনা তিলাওয়াত করবে, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা ইয়াতলুনা তিলাওয়াত করবে কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব দ্বারা মাকসাদ হলো এই যে কোরআনুল কারীম। আল্লাহ তাআলা বলেন এক নাম্বার কাজ হলো নিশ্চয়ই যারা কোরআনুল কারীমের তিলাওয়াত করবে, কোরআনের তিলাওয়াত। দুই নাম্বার গুণ হলো ওয়া আকামুস সালাহ, নিশ্চয়ই যারা নামাজ কায়েম করবে, সালাত কায়েম করবে। তিন নম্বরে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাম ওয়া আলানিয়াতান ইয়ারজুন। তৃতীয় নাম্বার হলো আমি আল্লাহ যেই রিজিক দান করলাম, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে আমি আল্লাহর জন্য খরচ করবে, ব্যয় করবে, চাই সেটা প্রকাশ্যে হোক বা চাই সেটা গোপনে হোক। বলে এই তিনটা কাজ যারা করবে, এই তিন কাজ সম্পাদন করনেওয়ালা ব্যক্তি, এই তিনটা কাজ সম্পাদন করনেওয়ালা ব্যক্তি তিজারাতাল লান তাবুর, এরা আমি আল্লাহর সাথে এমন ব্যবসা করবে যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই, যেই ব্যবসায় কোনো ক্ষতি নাই। তাহলে চলেন এক নাম্বার বিষয়টা নিয়ে সামান্য একটু আলোকপাত করা যাক। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এক নম্বরের গুণ হলো, এক নম্বরের কাজ হলো নিশ্চয়ই যারা কোরআনুল কারীমের তিলাওয়াত করবে, তিলাওয়াত
কোরআনুল কারীমের তিলাওয়াত বড় দামি একটা ইবাদত। কোরআনুল কারীমের তিলাওয়াত বড় দামি একটা ব্যাপার, বড় দামি একটা বিষয়। এই কোরআনুল কারীমের তিলাওয়াত বড় দামি একটা ইবাদত। আমার কথা নয়, বলেছেন পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن। নফল ইবাদতের মধ্যে সবচেয়ে আফদল উত্তম হলো কোরআনুল কারীমের তিলাওয়াত। কেন এই কোরআনুল কারীমটা কেন এত দামি, কেন এত উত্তম ইবাদত, কি জন্য এত দামের? কারণ যে কোরআনটা আমরা দেখতে পাই, এই কোরআনটা খুললে দেখা যায়, কোরআনুল কারীমটা যখন আপনি যেই জায়গা থেকেই খুলি না কেন, ওই জায়গায় খুললেই দেখা যায় সাদা পাতার কালো কালির আরবি হরফের লেখা। যদিও দেখতে মনে হয় কোরআনুল কারীমটা সাদা পাতার কালো কালির আরবি হরফের লেখা দেখা যায়, কিন্তু এই কোরআনুল কারীমটা বস্তুতপক্ষে সাদা পাতার কালো কালির আরবি হরফের লেখা নয়, বরঞ্চ এই সাদা পাতার কালো কালির প্রত্যেকটা আরবি হরফ আপনার আমার রব আসমান জমিনের মালিক আল্লাহ তাআলার জবান দিয়ে বের হয়ে আসা কালাম, আল্লাহর কথা। দেখতে যদিও এটাকে সাদা পাতার কালো কালির আরবি হরফের লেখা দেখা যায়, কিন্তু এর প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লফজ, প্রত্যেকটা কালিমা আল্লাহর জবানের কালাম, আল্লাহর জবান থেকে বের হয়ে আসা কথা। আমরা জানি পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে দুনিয়া থেকে কথা বলতে পারতো, দুনিয়াতে থেকে তিনি আল্লাহর সাথে কথা বলতে পারতেন, নাম তার কালামুল্লাহ উপাধি ছিল। কিন্তু এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য কিছু শর্ত ছিল। সেই শর্তগুলো হলো জায়গা মতো যাওয়া লাগতো, সময় মতো যাওয়া লাগতো। জায়গা মতো না গেলে কথা বলতে পারতো না, সময় মতো না গেলে কথা বলতে পারতো না, সময় শেষ হয়ে গেলেও কথা বলতে পারতো না। তার মানে শর্ত সাপেক্ষে আল্লাহর সাথে কথা বলতে পারতো। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একদিন জানতে চাইলেন, আল্লাহ, আমি যেমন দুনিয়াতে আপনার সাথে কথা বলতে পারি, আমার পরে আল্লাহ আপনি আর কাউকে দুনিয়াতে পাঠাবেন নাকি যারা আমার মতো দুনিয়া থেকে আপনার সাথে কথা বলতে পারবে? আল্লাহ তাআলা জানায় দে, মূসা, তুমি আমি আল্লাহর সাথে কথা বলার জন্য কি করো? বলে জায়গা মতো আসা লাগে, সময় মতো আসা লাগে, সময় শেষ হয়ে গেলে কথা বলতে পারো না, জায়গা মতো না আসলে, এরিয়ার মধ্যে না আসলে কথা বলতে পারো না। কিন্তু তোমার পরে আমি আল্লাহ এমন একটা জাতি দুনিয়ার মধ্যে প্রেরণ করব, পাঠাবো, যেই জাতিটা আমি আল্লাহর সাথে এরা কথা বলবে, আর কথা বলার জন্য কোনো সময় লাগবে না, কথা বলার জন্য কোনো সীমানা লাগবে না, কথা বলার জন্য কোনো এরিয়া লাগবে না। এরা যেই সময় ইচ্ছা, যখন ইচ্ছা, যেই মুহূর্তে ইচ্ছা, যেই সময় ইচ্ছা পোষণ করবে, চাইলে আমি আল্লাহর সাথে এরা কথা বলতে পারবে। মূসা আলাইহিস সালাম জানতে চাইলেন, মান হুম, আল্লাহ তারা কারা, মালিক তারা কারা, কিভাবেই বা সম্ভব? আল্লাহ তাআলা জানায় দেয়, মূসা শোনো, এরা হলো আমার আখিরি জামানার পয়গম্বর, আমার প্যারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা হবে, এরা যখন ইচ্ছা, যেই মুহূর্তে ইচ্ছা, যেই সময় ইচ্ছা পোষণ করবে, এরা চাইলেই আমি আল্লাহর সাথে কথা বলতে পারবে। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা জানতে চাইলেন, মালিক কিভাবে সম্ভব? আল্লাহ বলেন, শোনো, আমার বন্ধু, আমার প্যারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই ওহী আমি নাযিল করব, ওই কোরআন, ওই ওহী, ওই নুসখাটা আমার বন্ধুর উম্মতেরা তেলাওয়াত করবে, আর ওই তেলাওয়াতের মাধ্যমে কেমন যেন আমি আল্লাহর সাথে এরা কথা বলে হয়ে যাবে। তাহলে যদিও আপনি আমি দেখি সাদা পাতার কালো কালির আরবি হরফের লেখা, কিন্তু বাজার এগুলো শুধুমাত্র নিছক কোনো আরবি লেখা নয়। এই প্রত্যেকটা লফজ, প্রত্যেকটা কালাম, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা শব্দ আপনার আমার মালিক, আসমান জমিনের মালিক আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জবান দিয়ে বের হয়ে আসা কালাম, আল্লাহর কথা। তাহলে বলেন তো, এই কোরআনের প্রতি আপনার আমার মুহাব্বত, ভালোবাসা আছে না নাই? সবাই কয় না? যাদের জবান বন্ধ মনে করবো তাদের মুহাব্বত নাই। আরেকবার বলেন, কোরআনের প্রতি আপনার আমার ভালোবাসা আছে না নাই? আছে, আমি জানি, তবে সেটা শুধুমাত্র রমজান মাসে,
শুধুমাত্র রমজান মাসে, রমজান মাস পার হয়ে গেলে কোরআনের কোনো খবর আমাদের থাকে না। আমি জানি, আমি বিশ্বাস করি আমাদের প্রত্যেকের ঘরে একটা করে অন্ততপক্ষে একটা কোরআনুল কারীম প্রত্যেকের ঘরে আছে। প্রত্যেকটা মুসলমানের ঘরে অন্ততপক্ষে একটা কোরআনুল কারীম প্রত্যেকের ঘরে আছে। আবার অনেকের ঘরে একটার চাইতে অনেক বেশি আছে। কিন্তু এই কোরআনুল কারীমটাকে তেলাওয়াত করার মতো সময় সুযোগ আপনার আমার হয় না। শুধুমাত্র রমজান আসলে তেলাওয়াতের হিড়িক পড়ে যায়, রমজান আসলে তেলাওয়াতের কদর বেড়ে যায়, শুধুমাত্র রমজান আসলে কোরআন তেলাওয়াতের মুহাব্বত বেড়ে যায়। রমজান যখন চলে যায় সুন্দর করে গিলাফ করে আলমারির মধ্যে কোরআনটাকে আপনি আমি রেখে দেই। এই কোরআনকে বাকি 11 মাস ধরে দেখার সময় সুযোগ আপনার আমার হয় না। বাস্তব কথা বুঝবেন, বাস্তব কথা বুঝবেন। আপনার আমার হায়াতের জিন্দেগিতে সব কিছু করার সময় সুযোগ আপনার আমার হয়। বন্ধু বান্ধবের সাথে গল্প করার সময় আপনার আমার হয়, মা বাবার সাথে কথা বলার সময় সুযোগ আপনার আমার হয়, স্ত্রী সন্তানের সাথে সময় কাটাবার সময় সুযোগ আপনার আমার হয়, ব্যবসা বাণিজ্য করার সময় সুযোগ আপনার আমার হয়, গল্প করার মতো সময় সুযোগ আপনার আমার হয়, ফেসবুকিং ইউটিউবিং করার সময় সুযোগ আপনার আমার হয়, চা পান করার জন্য চাষটলে বসে আড্ডা দেওয়ার সময় সুযোগ আপনার আমার হয়, রেস্টুরেন্টে বসে গল্প গুজব খানা পিনা করার, চিল করার, ট্রিট দেওয়ার সময় সুযোগ আপনার আমার হয়। কিন্তু পোড়া কপাল, এই কোরআনকে তো তেলাওয়াত করব দূরের কথা, কোরআনকে একটু বুকের মধ্যে লাগায়া আলতো করে চাপ দিয়ে মোহাব্বত করার সময় আপনার আমার হয় না। স্ত্রীকে সময় দেওয়ার সময় বের করতে পারি, বন্ধু বান্ধবের সাথে গল্প করার সময় বের করতে পারি, কিন্তু কোরআনের তেলাওয়াতের সময় নাই। ফেসবুকে গিয়ে বান্ধবীর সাথে চ্যাটিং করার সময় আছে, কিন্তু কোরআন তেলাওয়াত তো দূরের কথা, কোরআনের দিকে তাকাবার সুযোগ আমার নাই। বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার, চা খাওয়ার জন্য, ট্যুরে যাওয়ার জন্য, ওই যে কি বলে ঘুরতে যাওয়ার সময় সুযোগ আপনার আমার ঠিকই হয়। প্রতিদিন ঠিকই 24টা ঘন্টা আপনার আবার পার হয়ে যায়। দিন পেরিয়ে সপ্তাহ বের হয়, সপ্তাহ পেরিয়ে মাস যায়, বছর যায়, রমজান ছাড়াই কোরআনের দিকে নজর করারও সময় সুযোগ আপনার আবার হয় না। কিন্তু জানো, এই কোরআনকে তো তেলাওয়াত অনেক দূরের কথা, এই কোরআনের দিকে যদি নজর করো, তাকাও, নজর করলেও আল্লাহ আমলনামার মধ্যে নেকি দেয়। পয়গম্বর বলেন 3টা জিনিসের দিকে তাকাও, 3 জিনিসের দিকে তাকাইলে আমলনামার মধ্যে নেকি উঠে যাবে। 1 নাম্বার আন-নাজরু ইলাল কাবা, বলে কাবার দিকে তাকাও, ওই বাইতুল্লাহর কালো গিলাফের দিকে তাকাইবা, আমলনামার মধ্যে নেকি উঠায়া দিবেন কে? আন-নাজরু ইলাল ওয়ালিদাইন, মা বাবার দিকে তাকাও, যাদের মা বাবা আছে তাদের তো বড় সৌভাগ্য, যাদের মা বাবা আছে তাদের বড় চাঁদ কপাল, যাদের মা বাবা আছে তাদের তো বড় বৃক্ষ মাথার উপরে রয়ে গেছে। মা বাবার দিকে যদি মায়ার নজরে নিয়ে একবার তাকান, ওই মায়ার নজর নিয়ে তাকাইলে পয়গম্বর বলেন হজ্জের সওয়াব আমলনামার মধ্যে লিখে দেওয়া হয়। 3 নাম্বার আন-নাজরু ইলান নুসখা, বলে কোরআনের দিকে তাকাও, কোরআনের দিকে তাকাও, কোরআনের দিকে তাকাও। কোরআনটা তুমি পড়তে পারো না, কিন্তু মায়ার নজর নিয়ে যদি কোরআনের মধ্যে তাকাও, ও বন্ধু জানো, পয়গম্বর বলেন আমলনামার মধ্যে সঙ্গে সঙ্গে নেকি লিখে দেন কে? এজন্য একটু মুহাব্বতে বলেন, কোরআনের প্রতি আপনার আবার মুহাব্বত আছে না নাই? এগরে কেমনে কষ্ট দিতাম কোন তো? এই মানুষগুলো তো আগের থেকে বসা, এই মানুষগুলো তো আগের থেকে বসা, পিছনে যারা আসছে না তো পরে আইছে, যারা দাঁড়াই দিছে এরা তো আরো পরে আইছে। কারণ এগরেই যদি কষ্ট দিই, এবার এরা আগে আইছে, আবার এগরেই যদি কই ভাই সামনে আসেন, সামনে আসেন, এগো উপরে জুলুম হয় না? এর জন্য যারা দাঁড়ায় আছেন একটু পায়ে হাত রেখে মুহাব্বতের সাথে বলবো, সুযোগ থাকলে, যদি কষ্ট না হয়, সুযোগ থাকলে যথেষ্ট জায়গা আছে সামনে, চলে আসেন ইনশাআল্লাহ। অল্প সময়, আর বেশি কষ্ট আপনাদের দিব না। এই ওইদিকে আবার কি, পিছনে আবার কি, আমার দিকে তাকান, আমি তো আপনাকে কি কথা কইলাম। সুযোগ থাকলে আমরা সামনে আগাবো, কিন্তু পরিবেশ নষ্ট করবো না ইনশাআল্লাহ। যাই হোক, বলছিলাম এই কোরআনুল কারীমটা আপনার আমার জন্য বড় দামি একটা ব্যাপার, বড় দামি একটা বিষয়। এই কোরআনুল কারীম তেলাওয়াত করলে, নজর করলে যদি আমলনামার মধ্যে নেকি উঠে যায়, কোরআনুল কারীমের নজর করলে যদি আমলনামার মধ্যে নেকি উঠে যায়, বলেন তো কোরআন তেলাওয়াত করলে নেকি হবে কি হবে না? জানো কি বন্ধু, জানো কেমন নেকি হবে জানো? আন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
মান ক্বারাআ হারফান ফি কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফ ওয়া লামুন হারফ ওয়া মিমুন হারফ। পৃথিবীর সবচেয়ে দামি মুফতি, শ্রেষ্ঠ মুফতি হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আপনার আমার পয়গম্বর বলেছেন মান ক্বারাআ হারফান ফি কিতাবিল্লাহ, বলে যে মানুষটা কোরআনুল কারীম থেকে, আল্লাহর কিতাব থেকে মানে কোরআনুল কারীম থেকে একটা অক্ষর তিলাওয়াত করবে, ফালাহু বিহি হাসানা, পয়গম্বর বলেন তার জন্য একটা উত্তম বিনিময়, উত্তম প্রতিদান আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটা উত্তম বিনিময় সমান সমান 10 নেকি। তার মানে কেউ যদি কোরআন থেকে একটা অক্ষর তেলাওয়াত করে, পয়গম্বর বলেন তার আমলনামায় 10 নেকি উঠে যাবে। নবীজি বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলছি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ, তার মানে ওয়ালাকিন আলিফুন হারফ, আলিফ আলাদা একটা হরফ, ওয়া লামুন হারফ, লাম আলাদা একটা হরফ, ওয়া মিমুন হারফুন, মিম আলাদা একটা হরফ। তার মানে কেউ যদি পড়ে আলিফ লাম মিম, আমলনামার মধ্যে সঙ্গে সঙ্গে 30টা নেকি উঠে যায়। একটু বলেন তো এর দ্বারা তেলাওয়াত করলে লাভ নাকি লস? বলেন তো আলিফ লাম মিম পড়লে লাভ নাকি লস? তাহলে আমার সাথে একটু পড়েন না আলিফ, সবাই পড়ে না, বলেন আলিফ লাম মিম। আল্লাহর কসম এই যে 3টা অক্ষর পড়েছেন আমলনামায় 30 নেকি উঠে গেছে। সুবহানাল্লাহ পড়ে না? খুশি না বেজার? চলেন আরেকবার পড়ি আলিফ লাম মিম। এই যে আরেকবার পড়েছেন আরো 30টা নেকি আমলনামার মধ্যে উঠে গেছে। বুঝে পড়ে না, না বুঝে পড়ে যত তিলাওয়াত করবেন প্রতিটা হরফে হরফে নেকি দিবেন কে? এজন্যই কোরআনুল কারীমটা বড় দামি একটা ব্যাপার। শুধুই কি তাই, শুধুই কি তাই? চলো বন্ধু আর একটু সামনের দিকে আগাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কোরআনুল কারীমটা তিলাওয়াত করলে দুনিয়াতে নেকি, পরকালের জন্য আরো একটা ফায়দা আছে। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, মুসলিম শরীফের বর্ণনার হাদিসের মধ্যে পাওয়া যায় قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউল কুরআন فإنه يأتي يوم القيامة شافعا لأصحابه। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কোরআনুল কারীমের তিলাওয়াত করো, কোরআনের তিলাওয়াত করো। فإنه يأتي يوم القيامة شافعا لأصحابه, কেননা এই কোরআনটা কিয়ামতের ময়দানে তোমাদেরকে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। ইকরাউল কুরআন, তোমরা কোরআনের তিলাওয়াত করো, কোরআনের তিলাওয়াত করো। কেন করবা? আখিরাতের ফজিলত পয়গম্বর বলেন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, বলে এই কোরআনের যারা ধারক বাহক হবে, এই কোরআনের যারা ধারক বাহক হবে, পয়গম্বর বলেন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, এই কোরআনের আসহাব যারা হবে তাদের জন্য কোরআনটা কিয়ামতের ময়দানে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আর আল্লাহ তাআলা তো জানায় দিলেন এই কোরআনটা হলো একটা রশি, এই কোরআনটা হলো একটা রশি, যে রশির এক মাথা আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন, রশির অপর মাথা আল্লাহ তাআলা জমিনের মধ্যে ছেড়ে দিয়েছেন। তার মানে কেউ যদি কোরআনুল কারীম নামক এই রশিটাকে কেউ যদি আঁকড়ে ধরতে পারে, ওই রশিটাকে কেউ যদি শক্তভাবে মজবুতভাবে যদি আঁকড়ে ধরতে পারে, রশির অপর মাথা টেনে টেনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। কোরআনের সুপারিশ করার ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে, কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা সুপারিশ করার ক্ষমতা দিয়ে দিবেন। কোরআনকে কিয়ামতের ময়দানে সুপারিশ করার ক্ষমতা আল্লাহ দিবেন। কোরআনের সুপারিশ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, আমার কথা নয়। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماحل مصدق من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلفه ساقه إلى النار। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই কোরআনুল কারীমটাকে তেলাওয়াত করবে, কোরআনের ফজিলত সম্পর্কে পয়গম্বর এখানেও বলে
কোরআনুল কারীমটাকে আল্লাহ তাআলা সুপারিশ করার মতো ক্ষমতা দিয়ে দিবেন। আল কোরআনু শাফিউন মুশাফফা, কোরআনটা কিয়ামতের ময়দানে সুপারিশকারী হবে, আর কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবেন। ওয়া শাফিউন মুশাফফা ওয়া মাহিলুন মুসাদ্দাক, কোরআন প্রতিবাদী হবে, আবার এই কোরআনটা সত্যায়িত হবে। প্রতিবাদী হবে, আবার সত্যায়িত হবে। তার মানে কোরআন যাদেরকে এই কোরআন তেলাওয়াত করেছে তাদেরকে যদি জাহান্নামে পাঠাইতে হয়, আল্লাহর এই কোরআন ওই জাহান্নামের ফেরেশতাদের সাথে প্রতিবাদী হয়ে যাবে। আবার এই কোরআনটা সত্যায়িত হবে, যারা কোরআনকে যারা তেলাওয়াত করে নাই, কোরআনকে যারা অবজ্ঞা করেছে, অবহেলা করেছে, তাদের ব্যাপারে এই কোরআনুল কারীমটা তাদের ব্যাপারে নালিশ করবে, আল্লাহর কাছে নালিশ করবে। জানো কি বন্ধু, জানো আপনার আমার পয়গম্বর বলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, বলে যেই মানুষটা কোরআনকে তার সামনে রাখবে, আমামা কাদাহু ইলাল জান্নাহ, যেই মানুষটা কোরআনকে তার সামনে রাখবে, আল্লাহর এই কোরআন তাকে টেনে টেনে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। ওয়া মান জাআলাহু খালফাহু, যেই মানুষটা কোরআনকে তার পিছনে রাখবে, সাকাহু ইলান নার, তাকে আল্লাহর এই কোরআনটা তাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। আপনারা বলতে পারেন আমরা তো কোরআনটাকে সামনেই রাখি, কোরআনকে কখনো পিছনে রাখি না, সামনে রেখেই তো বসি। কোরআন যদি আমার সামনে থাকে, কখনো আমরা কোরআনকে পিছনে দিয়ে বসি না, কোরআনকে কখনো পিছনে দিয়ে দাঁড়াই না, কোরআনকে কখনো পিছনে রেখে ঘুমাই না, সবসময় কোরআনকে সম্মান প্রদর্শন করে সামনে রাখি। কিন্তু বাবা না না, হাদিসের ব্যাখ্যা এটা পাওয়া যায় না। জালাহু আমামাহু দ্বারা উদ্দেশ্য হলো যেই মানুষটা কোরআনকে তার সামনে রাখবে, কেমন করে সামনে রাখবে, বলে আমামা দ্বারা উদ্দেশ্য হলো, তাকে সামনে রাখার উদ্দেশ্য হলো এই বান্দা তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, ভালো করে বুঝবেন। আর 10 মিনিট সময় আপনাদের বিরক্ত করব, এরপরে আপনাদেরকে ছুটি দিয়ে দিব। আমামা দ্বারা উদ্দেশ্য হলো, আপনার আমার পয়গম্বর বুঝাইতে চাইলেন, আমামা দ্বারা উদ্দেশ্য হলো কোরআনকে সামনে রাখার মানে হলো, বলে আপনি আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, ব্যক্তিগত জীবন বলেন না কেন, মা বাবার জীবন বলেন না কেন, বন্ধু বান্ধবের জীবন বলেন না কেন, আত্মীয় স্বজনের জীবন বলেন না কেন, রাজনৈতিক জীবন বলেন না কেন, রাষ্ট্রীয় জীবন বলেন না কেন, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর জীবন বলেন না কেন, স্ত্রী সন্তানের জীবন বলেন না কেন, বলে প্রতিটা কদমে কদমে, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড এই কোরআনকে সামনে রাখা মানে কোরআন আপনাকে আমাকে যেভাবে পথ চলতে বলে, এই কোরআন থেকে পথ প্রদর্শন দিয়ে সামনে চলার নাম হলো আমামা। কোরআন আমাকে যেভাবে চলতে বলে সেভাবে চলার নাম আমামা। কোরআন আমার রাজনৈতিক জীবন যেভাবে চলতে বলে সেভাবে চলার নাম আমামা। কোরআন আমার মা বাবার সাথে যেমন আচরণ করতে বলে সেইভাবে আচরণ করার নাম আমামা। কোরআন আমাকে যেইভাবে ব্যবসা করতে বলে সেইভাবে ব্যবসা করার নাম আমামা। কোরআন আপনি কোন দিকে বলেন বলতে পারেন, কোরআন কি আমার জীবনের সব কিছুর গাইডলাইন আছে নাকি? কোন দিকের কথা বলবেন, মা বাবার কথা বললেও কোরআনে পাওয়া যাবে, বন্ধু বান্ধবের কথা বলবেন কোরআনে পাওয়া যাবে, ব্যবসার কথা বলবেন কোরআনে পাওয়া যাবে। কোন দিকের কথা বলবেন, রাষ্ট্রীয় কালচারের কথা বলবেন কোরআনে পাওয়া যাবে। কোন দিকের কথা বলবেন, বলে স্ত্রী সন্তানের কথা বলবেন কোরআনে পাওয়া যাবে, আত্মীয় স্বজনের কথা বলবেন কোরআনে পাওয়া যাবে। কোন দিকের কথা বলেন না কেন, বলে আপনি আপনার ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা জীবনের কথা কোরআনে পাওয়া যাবে। তবে হয়তো বিস্তারিত পাওয়া যাবে না, হয়তো সংক্ষিপ্ত পাওয়া যাবে, কিন্তু এই সংক্ষিপ্ত ব্যাখ্যা আবার আছে। সেই সংক্ষিপ্ত ব্যাখ্যার নাম হলো আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগি। কোরআনের ব্যাখ্যা কি, বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটাই হলো কোরআনের একটা ব্যাখ্যা। গোটা জীবনটাই হলো কোরআনের ব্যাখ্যা। 40 বছর পর থেকে যখন নবুয়ত প্রাপ্তি হয়ে গেল আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জিন্দেগি শুরু হওয়ার পর থেকে একেবারে ইন্তেকাল পর্যন্ত, ওয়াফাত পর্যন্ত গোটা এই 23 বছরের জীবনটাই হলো কোরআনের ব্যাখ্যা ব্যাখ্যা ব্যাখ্যা। তার মানে যেখানে আপনি আটকায়া যাবেন সেইখানে পয়গম্বরের আদর্শ অনুসরণ করবেন, যেখানে আপনি আমি আটকায়া যাব সেখানেই পয়গম্বরের আদর্শের অনুসারী হয়ে যাব। পয়গম্বরের আদর্শের অনুসারী হওয়ার নাম আপনি আমি কোরআনের অনুসারী হয়ে যাওয়া। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। সুতরাং এই কোরআন তাকে যেই মানুষটা সামনে রেখে তার জীবন পরিচালনা
পরিচালনা করবে। কোরআনটাকে সামনে রেখে যেই মানুষটা তার বিবিকে চালাবে, কোরআনকে সামনে রেখে যেই মানুষটা তার ব্যবসা চালাবে, কোরআনকে সামনে রেখে তার মা বাবাকে যেই মানুষটা চালাবে, আল্লাহর কসম এই মানুষটাকে কোরআন টেনে টেনে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এজন্যই তো আমাদের উস্তাদ মরহুম মাওলানা আইনুদ্দিন আল আজাদ রাহমাতুল্লাহ বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কি না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। একটু মহাব্বতে বলেন, এই কোরআনের কাছে সেই সমস্যার সমাধান আছে না নাই? জানো কি বন্ধু, জানো তোমার আমার এই কোরআনুল কারীমটার জন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে গেছেন। কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে গেছেন। পয়গম্বরের গোটা জিন্দেগিটাই হলো কোরআনের ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা। তোমার আমার পয়গম্বর কোরআনের দ্বীন প্রচারের জন্য কত কষ্ট করে গেছেন, কত কষ্ট মুজাহাদা, কত কষ্ট করে গেলেন। পয়গম্বরের সিরাত থেকে যদি একটু তোমাদেরকে শোনাই 5 মিনিট সময় নিয়ে, পয়গম্বরের কোরআনের দাওয়াতের জন্য, কোরআনের প্রচারের জন্য কেমন কষ্ট করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদত, একটা অভ্যাস ছিল, বলে দ্বীনের দাওয়াতি কাজ শেষ করে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করে দেন। একদিনের ইতিহাস। ও বন্ধু আমার, ও পর্দার অন্তরালের মায়েরা বোনেরা, ও বৃদ্ধ বাবা আমার, 5 মিনিট সময় একটু দিলটাকে নরম করে দিয়া অন্তর থেকে 5টা মিনিট সময় একটু কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। জানো কি বন্ধু, জানো তোমার আমার পয়গম্বর এই কোরআনের বাণী প্রচারের জন্য কেমন কষ্ট করে গেলেন। একদিনের ঘটনা, পয়গম্বর ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরওয়াজায় গিয়ে হাজির। পয়গম্বর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু নাই ঘরের ভিতর থেকে কোনো সালামের জবাব পাওয়া যায় না। পয়গম্বর আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু নাই ঘরের ভিতর থেকে সালামের কোনো জবাব পাওয়া যায় না। পয়গম্বর এবার কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলেন, রে মা, কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম, কি অপরাধের কারণে সালামের জবাব নাও না, ঘরের দরওয়াজাটাও তুমি কি জন্য খোলো না? জানো রে বন্ধু, জানো ফাতিমাতুজ জাহরা তখন কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, বাবা তুমি তো রাহমাতুল লিল আলামিন, তুমি তো শাফিউল মুজনাবিন, সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া। ও বাবা, তুমি তো জমিনের মধ্যে শ্রেষ্ঠ ইনসাফ প্রতিষ্ঠা করনেওয়ালা, তোমার মতো তো আর কেউ নাই, তুমি তো অপরাধী হতে পারো না। কেন তাহলে মা ঘরের দরওয়াজা খোলো না, সালামের জবাবটাও তুমি কেন নেও না রে মা? এই পর্দার অন্তরালের মায়েরা, পর্দার অন্তরালের বোনেরা, একটু চামড়ার কানটা বন্ধ করে দিলের কানটা লাগায় শোনো। তোমার আমার নবীজির মেয়ে ফাতেমা কেমন কষ্ট করে জীবন যাপন করেছেন। ফাতেমা ডাক দিয়া বলে, বাবা গো, আমি তোমার মেয়ে, ঘরের দরওয়াজা খুলে তোমার সামনে দাঁড়াবো, ওই পরিমাণে বস্ত্র, সেই পরিমাণে কাপড় কিন্তু আমার গায়ের মধ্যে না। এ পর্দার অন্তরালের মা, এ পর্দার অন্তরালের বোনেরা, একটু কান পেতে শোনো। তোমার ঘরের মধ্যে আজকে আলমারি ভর্তি কাপড়, কাপড়ের অভাব নাই। তোমার ঘরের মধ্যে আজকে কাপড়ের অভাব নাই, কাপড়ের অভাব নাই, তোমার জামার অভাব নাই, বোরখার অভাব নাই।
কিন্তু মা তারপরেও তুমি কেন যেন অগ্ননগ্ন হয়ে থাকো, অর্ধনগ্ন হয়ে থাকো, পর্দা করতে চাও না, পর্দার বিধানটাকে মানতে চাও না। কিন্তু ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস একটু শুনে দেখো। পয়গম্বরের মেয়ে বাবার সামনে দাঁড়াবে, ওই পরিমাণে কাপড়, ওই পরিমাণে বস্ত্র তার গায়ের মধ্যে নাই। কান্নাজড়িত কণ্ঠে বলে, বাবা আমি তোমার সামনে দাঁড়াবার মতো কাপড় আমার গায়ে নাই। পয়গম্বর ডাক দিয়ে বলে, রে মা, আমার গায়ের মধ্যে একটা বাড়তি চাদর আছে। পয়গম্বরের গায়ে একটা বাড়তি চাদর অথবা মাথার পাগড়িটা খুলে পয়গম্বর দরওয়াজার ফাঁক দিয়ে বলতেছে, নে রে মা, এই চাদরটা বা পাগড়িটা গায়ের মধ্যে জড়ায় তারপর দরওয়াজা খুলে দাও। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পাগড়িটা বা চাদরটা গায়ের মধ্যে জড়ায়া দরওয়াজা যখন খুলে দেওয়া হয়, আপনার আমার পয়গম্বর সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে। ফাতেমার চেহারার দিকে তাকাইয়া চোখের পানি আটকায় রাখতে পারলো না, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রে মা, কয়দিন পর্যন্ত খাবার খাও না, কয়দিন পর্যন্ত খাবার খাও নাই রে মা, কেন এত শুকাইয়া গেলা, কেন এত শুকায় গেলি, কয়দিন পর্যন্ত খাবার খাও না রে মা। ফাতেমা ডাক দিয়া বলে, বাবা গো, আমি তোমার মেয়ে খাবার না খেয়ে যদি মরেও যাই আমার কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস থাকবে না, কিন্তু তোমার কলিজার টুকরা আমার বুকের ধার হাসান হুসাইন যখন 3 দিন পর্যন্ত খাবার না খাইয়া আমি মার পায়ের মধ্যে জড়াইয়া ধরে কাঁদে আর বলে, মা খাবার দাও। বলো বাবা, আমি মা হয়ে সন্তানের সেই আর্তনাদ আমি কেমন করে সহ্য করব রে বাবা। আমার সন্তানেরা যখন আমাকে বলে, মা খাবার দাও রে মা, খাবার দাও, বলো বাবা, আমি সন্তানের সেই আর্তনাদ আমি কেমন করে সহ্য করব। পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, কই আমার কলিজার টুকরা নাতি দুইটা কই? আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে বড় মহব্বত করত, বড় ভালোবাসতো। হাসান হুসাইনও দাদাজির জন্য, নানার জন্য বড় পাগল পারা ছিল, বড় পাগল ছিল। পয়গম্বরের কণ্ঠের জবানের আওয়াজ পাইয়া হাসান হুসাইনের ঘুম ভেঙে যায়। ঘুমটা ভেঙে গেলে পয়গম্বরের গলার মধ্যে জড়াইয়া ডাক দিয়া বলে, নানা আসছো? ও নানা, আজকে তোমার কাছে একটা বিচার দিব, বলো নানা তুমি বিচারটা করবা কিনা? পয়গম্বর বলে, বল রে নাতি বল, দুই ভাই কখন মারামারি করলা, কি নিয়ে লাগালাগি করছো, বল, আমি তোদের বিচার করব, আমি কারো পক্ষ নিব না, পক্ষ নিব না। হাসান হুসাইন বলে, দাদা জান, ও নানা জান, দুই ভাইয়ের মধ্যে কোনো কুন্দল নাই, কোনো রাগারাগি নাই, ঝগড়া নাই, বিচারটা হলো তোমার মেয়ের বিরুদ্ধে বিচার, তোমার মেয়ের বিরুদ্ধে। জানো গো নানা, জানো তোমার মেয়ে কি কাজ করছে জানো? আজকে 3 দিন পর্যন্ত আমাদের দুইটা ভাইকে খাবার খাইতে, বলো নানা বলো, 3 দিন পর্যন্ত তোমার মেয়ে আমাদের দুইটা ভাইকে খাবার খাইতে দেয় না, বলো নানা কেমন করে এর বিচার তুমি করবা? ফাতেমাতুজ জাহরা ডাক দিয়ে বলে, নানা ও বাবা, তাকে দেখো, তাদের জন্য খাবার বসাইলাম, ওই যে চুলার মধ্যে আগুন জ্বলতেছে, আগুন পাতিল বসাইলাম, পাতিলের মধ্যে কিছু নাই, শুধুমাত্র পানি আর হাড় গরম করতে দিছিলাম, যেই হাড় দুনিয়ার কোনো মানুষ খাইতে পারে না। এ যুবক দেখো, তোমার আজকে খাবারের অভাব নাই, কাপড়ের অভাব নাই, এ পর্দার অন্তরালের মায়েরা, তোমার খাবারের অভাব নাই, কাপড়ের অভাব নাই, কিন্তু নবীর কলিজার টুকরা সন্তানেরা, নাতিরা কেমন করে জীবন যাপন কাটাইছে। ফাতেমা বলে, বাবা গো, পাতিলের মধ্যে হাড় আর পানি গরম করলাম, যেই হাড় দুনিয়ার কোনো মানুষ খাইতে পারে না, দুনিয়ার কোনো মানুষ খেতে পারে না। বললাম বাবা, ধৈর্য ধারণ করো, সহ্য করো, ধৈর্য ধারণ করো। হাসান হুসেন ধৈর্য ধরতে ধরতে, কান্না করতে করতে মাটির মধ্যে ঘুমায় গেল। এ বাবা শোনো, হাসান হুসেন বলে, দাদা জানো তোমার মেয়ে আজকে 3 দিন পর্যন্ত আমাদেরকে খানা খাইতে দেয় না, বলো নানা তুমি আর কি বিচার করবা, কি বিচার করবা? আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারকের চেয়ার থেকে নাইমা বলেন, না না, এই বিচার আমি করতে পারবো না, আমার দ্বারা করা সম্ভব হবে না। হাসান হুসেন বলে, জানতাম নিজের মেয়ের বিরুদ্ধে বিচার চলে গেছে, এর জন্য তুমি বিচারটা করতে পারবা না, নিজের মেয়ের বিরুদ্ধে যাওয়ার কারণে তুমি বিচারটা করবা না, না না। কিন্তু বন্ধুরা জানো, তোমার আমার পয়গম্বর বলেন, ও হাসান আর হুসাইন
শোনো, নিজের মেয়ের বিরুদ্ধে গেছে সেই জন্য আমি বিচারটা করি নাই, ব্যাপারটা এরকম না। পয়গম্বর বিচারকের চেয়ার থেকে নেই মা, শরীর থেকে পেট মোবারক থেকে চাদরটা সরাইয়া ডাক দিয়া বলে, দেখ নাতি পেটের দিকে থাকে, তোরা তো 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া আমি নানার কাছে মায়ের বিরুদ্ধে বিচার দাও, কিন্তু আমি তোদের মতো 1 দিন আর 2 দিন আর 3 দিন নয়, কোরআনের দাওয়াতের জন্য, দ্বীনের দাওয়াতের জন্য 1 দিন আর 2 দিন আর 3 দিন নয়, 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া আমি পেটের মধ্যে পাথর বেঁধে রাখলাম, পাথর বাঁধো। বললে নাতি বল, যেই মানুষটা নিজে 7 দিন পর্যন্ত খাবার খাইতে পারে না, ওই মানুষটা কেমন করে 3 দিন না খাওয়ার বিচার করবে? ক্ষুধার জ্বালায় নবীজি বেঁধেছিলেন পেটে পাথর, ক্ষুধার জ্বালায় নবীজি বেঁধেছিলেন পেটে পাথর, কাতুর হয়ে মাঝে মাঝে, কাতুর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে পুলসে রাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসে রাত মিজানে, এমন এতিম নবী পিতা মাতা নাই যে তারপরেও কত মারা, তারপরেও কত মারা, মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসে রাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসে রাত মিজানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসে রাত মিজানে। একটু মোহাব্বতের সাথে আওয়াজ করে বলবা, ওই মায়ার নবীর প্রতি তোমার আমার মোহাব্বত আছে না নাই? যদি কোন কুলাঙ্গার যদি ওই মায়ার নবীর ইজ্জতের উপরে কেউ যদি আঘাত করতে আসে, ওই মায়ার নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলতে আসে, ওই মায়ার নবীর চরিত্র নিয়ে যদি কেউ কথা বলতে আসে, ওই কুলাঙ্গারের জিহ্বাকে টেনে খিচড়ে কুকুরকে খাইয়ে দিব। কারা কারা রাজি আছো? 2 হাত আল্লাহকে তুলে দেখাও। নারাই তাকবীর, নবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, নারাই তাকবীর। রাতের বেলা সব করে দিবা কেন? যেন আমার পর্দার বিধানে যেন ঘাটতি না আসে। রাতের বেলা সব করে দিবা কেন? যেন মানুষ যেন আমাকে নিয়ে চিনতে না পারে, আমি কতটুকু লম্বা ছিলাম, আমি কতটুকু খাটো ছিলাম, কতটুকু মোটা ছিলাম, কতটুকু চিকন ছিলাম, এটা যেন তারা কেউ বুঝতে না পারে, কেউ যেন জানতে না পারে। অথচ আপনার আমার হালত হলো, দুনিয়াতে কেউ মারা গেলে পুরুষ হোক আর মহিলা হোক, আমাদের হালত হয়ে গেল বলে ওই মাইকে ঘোষণা হয় অমুকের আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অমুকের স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অমুকের বোন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জানাজা এইটার সময় আপনারা সবাই জানাজায় অংশগ্রহণ করেন, রুহের মাগফিরাত কামনা করার জন্য জানাজায় অংশগ্রহণ করেন। এরকম এলান হয় কি হয় না? মহিলাদের ব্যাপারে এটা বড় সতর্ক। ফাতিমাতুজ জাহরা শর্ত দিয়েছেন আমাকে আমার 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 জানাজায় যেন কোনো পরপুরুষ অংশগ্রহণ করতে না পারে, আমার লাশ যেন কোনো পরপুরুষ দেখতে না পারে। চেহারা তো অনেক দূরের কথা, চেহারা তো অনেক দূরের কথা, আমার লাশটা যেন পর্যন্ত দেখতে না পারে। কেন? দেখলেই তো আমার পর্দার বিধানটা লঙ্ঘন হয়ে যাবে। মা ও সালমানপুরের মহিলারা, পর্দার অন্তরালের মায়েরা, ও পর্দার অন্তরালের আমার দ্বীনের বোনেরা, ও এলাকার মুসলমানেরা, যুবকেরা, ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, শেষ কথা, পর্দা বড় দামি একটা ব্যাপার, শরীয়তের বড় বড় একটা ব্যাপার, বড় একটা বিধান হলো পর্দা। আর এই পর্দার কারণেই জমিনের মধ্যে যত ফিতনা, পর্দার কারণে জমিনের মধ্যে যত ফিতনা, পর্দার কারণে জমিনের মধ্যে যত অশান্তি।
কত দেখা যায় অমুকের মা চলে গেছে ভেগে, অমুকের বউ চলে গেছে ভেগে, অমুকের বউ 2 সন্তান ফালা চলে গেছে। এরকম হয় কি হয় না? আরে কথা কয় না, হয় কি হয় না? কেন হয়? বলে চেহারার সৌন্দর্যের কারণে, রূপের সৌন্দর্যের কারণে। এই রূপটা যদি না দেখতো তো 2 সন্তান ফালায় মহিলা কোনোদিন ভাইগা যাইতো না। এজন্য আপনাদের কাছে শেষ কথা, পর্দা বড় দামি একটা ব্যাপার, বড় দামি একটা বিষয়। অনেক রাত্র হয়ে গেছে, অনেক রাত্র হয়ে গেছে। আবার ফজরের নামাজ আমাদেরকে পড়তে হবে, ঠিক না ইনশাআল্লাহ? সারা রাত্রভর মাহফিল শুনলাম, কিন্তু ফজরের সময় নাক ঢাইকা ঘুমালাম। এই মাহফিল এক রাত্র না, যদি কিয়ামত পর্যন্ত শোনা হয় আর এক ওয়াক্ত ফজরের নামাজ মিস হয়, এগুলার পাল্লায় ওজন দিলে কখনোই সমান হবে? এজন্য আমরা ফজরের নামাজে ওয়াক্ত বিশ্বাসী হব তো ইনশাআল্লাহ। ফজরের নামাজে আমরা অংশগ্রহণ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, পড়েন আমিন। এজন্য ওই কোন জায়গা থেকে কই গেলাম, আলোচনা ছিল কোরআনুল কারীম থেকে। আল্লাহ তাআলা 3টা বিষয় দিয়েছেন। 1 নম্বর ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোরআনুল কারীমের তিলাওয়াত। 2 নম্বর ওয়া আকামুস সালাহ। 3 নম্বর ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম। তো একটা বিষয় শেষ করলাম, কোরআনুল কারীমের তিলাওয়াত। সংক্ষেপে পুরো আলোচনার সার নিজেরটার একটু বলবো। কোরআনুল কারীমের তিলাওয়াত করলে আমাদের জন্য কি ফায়দা? 1 নম্বর, কোরআনের দিকে তাকাইলেই সওয়াব। প্রথম কথা, কোরআনের দিকে তাকাইলে কি সওয়াব। 2 নম্বর, তেলাওয়াত করলে আরো বেশি সওয়াব। কেমন সওয়াব? বলে একটা অক্ষর তেলাওয়াত করলে 10 নেকি। 3 নম্বর কথা, আখিরাতের জন্য কোরআন আমাদের জন্য কি ফায়দা? বলে এই কোরআনটা আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, যে কোরআন আপনাকে আমাকে সুপারিশ করে কই নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। 4 নম্বর কথা, কোরআনটা আপনার আমার জন্য সুপারিশকারী হবে। কোরআন আপনার আমার জন্য প্রতিবাদী হবে। যে কোরআনকে সামনে রাখবে তার জন্য জান্নাত, যে কোরআনকে সামনে রাখবে তার জন্য জান্নাত। এজন্য কোরআনের তিলাওয়াত আমরা করব তো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? তিলাওয়াত কি শুধু রমজান মাসেই করব না রমজানের বাহিরেও করব? বুঝে নাই কথা, বুঝে নাই? রমজানেই করব না রমজানের বাহিরেও করব ইনশাআল্লাহ? দিনের বেলায় করব না রাতের বেলা করব? দিনেও করব, রাতেও করব, নামাজেও করব, নামাজের বাহিরেও করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে এই কথাগুলো আগে আমল করার তৌফিক দান করে, পড়েন আমিন। খুব মুহাব্বতের মানুষ আমারই হযরত মুরব্বি, এরপরে আমাদের সেন্টু শান্ত ভাই সহ খুব যুবকের, এলাকার যুবকের, আলহামদুলিল্লাহ। মিন্টু ভাই না? আলহামদুলিল্লাহ মিন্টু ভাই, হ্যাঁ শামসু ভাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই যুবকেরা, নোয়াবাড়ির যে যুবকেরা আছে খুব মুহাব্বতের মানুষ, মফিজ ভাই সহ, তারপরে জামাল ভাই সহ, আলহামদুলিল্লাহ খুব মুহাব্বতের মানুষ এরা, সালমানপুরের যুবকরা, মাশাআল্লাহ। তো এই যুবকদের আয়োজন, এই আয়োজন অত্যন্ত চমৎকার আয়োজন ছিল। প্রত্যেকের জন্য প্রাণ ভরে দোয়া রইল আপনাদের জন্য। আমরা এখন দোয়া করব, দোয়া করে ইনশাআল্লাহ আমরা তাবারুক আছে আপনাদের জন্য, মেহমানদারি আছে না? সম্মানিত সুধীগণ, আপনারা একটু সামনে এগিয়ে আসেন, নামাজের শুরুতে বসেন, তাহলে তাবারুকটা দেওয়ার জন্য মাহফিল কমিটির জন্য সহজ হবে। সবাই একটু নামাজে যেভাবে কাতার বন্দী হয়ে বসেন, সবাই এভাবে কাতার বন্দী হয়ে বসে পড়ি। যদি কাতার বন্দী হয়ে বসে পড়ি তাহলে আপনাদের তাবারুকটা আপনারা নিজে বুঝে নিতে পারবেন, ঠিক আছে? ভাইয়েরা একটু পিছনে যারা একটু কষ্ট করে ভাই সামনের দিকে আগাই, ভাই একটু পিছনের দিক সে একটু সামনের দিকে আগাই। ভাই যারা দাঁড়িয়ে আছেন ওই দিক দিয়ে রাস্তা আছে, ভাই ডান দিক দিয়ে রাস্তা আছে, আপনাদের দিক দিয়ে গজল লাগবো? নরম না গরম? আর একটু আস্তে, নরম না গরম? আওয়াজ দিয়ে বলতে হবে নরম না গরম? আমাদের দেশের প্রতি আমাদের মহব্বত, ভালোবাসা আছে না নাই? বলেন, দেশের প্রতি ভালোবাসা আছে না নাই? বড় দুঃখ আর আফসোস নিয়ে বলতে হয়, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, স্বাধীনতার অর্ধশত বছর পার হয়ে গেছে, আজও পর্যন্ত স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারি নাই। কথা কয় না, ঠিক কি না? যখনই আপনি আমি হক বলতে গেলাম, মুখের মধ্যে তালা লাগায় দিছে, হক ধরতে গেলে হাতের মধ্যে তালা লাগায় দেয়, হ্যান্ডকাপ পরায় দেয়, হক পথে চলতে গেলে পায়ের মধ্যে বেরি পরায় দেয়। তবে আমরাও বলতে চাই, 2024-এর স্বাধীনতার পরে আর সেই অতীতের দিন নাই, এখন পরিবর্তন হয়েছে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে হক কথা বলার বাংলাদেশ, সৎ পথে চলার বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, ঠিক কিনা? এজন্য ডাইনে বামে সব দেখেছি, আর ডাইনে বামে দেখতে চাই না। সোজা সাপটা সিরাতুল মুস্তাকিম, সোজা সাপটা সাফে চলতে চাই, ঠিক কিনা?
একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স বেড়ে এত বছর পেরোলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স বেড়ে এত বছর পেরোলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির কোথাও নাহি লেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে ভারতের পাচাটা। ঠিক কিনা জোরে কার? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলর বলো, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরাল। ওরে বাবা, কোন বছর খুঁজে পাওয়া যায় না নির্বাচনের আগে আসলে নেতায় মাথায় টুপি আর গায়ে পাঞ্জাবি লাগায় আর জনগণের ধারে ধারে গিয়ে ভোট চায়। আবার এই নেতাই নির্বাচিত হওয়ার পরে 5 জোড়া জুতা ক্ষয় করলো, এই নেতার লাগল আর জনগণ পায় না। আছে না নাই? এজন্য আমরাও বলতে চাই, এরা আবার মাঝে মাঝে ফতুয়া দেয় যে ওলামায়ে কেরাম হুজুররা নাকি ধর্ম ব্যবসায়ী। আমরা বলতে চাই, যারা নির্বাচনের আগে মাথায় টুপি আর গায়ে পাঞ্জাবি লাগায়, ওলামায়ে কেরাম ধর্ম ব্যবসায়ী নয়, ওরাই হলো আসল ধর্ম ব্যবসায়ী। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলর বলো, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতাই ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ।